এই তিনটে কারণ মূলত আছে এবং এটাই হচ্ছে ট্রিটমেন্ট। এখন যদি আপনারা বলেন যে আমি বাচ্চাদেরকে চশমা পরাতে চাই না, তো যদি আপনারা পাওয়ার কারেকশনটা না দেন, সেটা চশমা দিয়ে হোক, কন্ট্যাক্ট লেন্স দিয়ে হোক, যে কোনোভাবে হোক, যদি আপনারা প্রপার রিফ্র্যাক্টিভ কারেকশনটা না করেন, তাহলে কি হয় না, ধরুন আপনাদের বাড়িতে দুটো মেশিন আছে, দুটো পাম্পের মেশিন আছে। একটা মেশিন আপনারা সবসময় ইউজ করেন, একটা মেশিন আপনারা ইউজ করেন না। তাহলে আজ থেকে 15 বছর পরে গিয়ে যে মেশিনটা আপনারা কোনোদিনই ইউজ করেননি, সেটা যদি হঠাৎ করে চালাতে চান, সেটা কি চলবে? খুব সম্ভবত চলবে না। তো আমাদের চোখের ক্ষেত্রেও সেরকম। আমাদের এই দুটো চোখ আছে, তো দুটো চোখের মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা দেখা যায় যে দুটো চোখেই মাইনাস পাওয়ার থাকে, বা হয়তো একটা চোখে মাইনাস পাওয়ার থাকে, একটা চোখে একটু কম পাওয়ার থাকে, বা একটা চোখে কোনো পাওয়ার থাকে না। তো যদি এইরকম কন্ডিশনটা হয়, তাহলে কি হয় না, যেটা ভালো চোখ, যে চোখে কোনো পাওয়ার নেই, সেই চোখটা সবসময় আমাদেরকে দূরে কাছে সব জায়গায় দেখতে সাহায্য করবে। এবং যে চোখটাতে পাওয়ার আছে এবং আপনি কারেকশানটা দেননি, সেই চোখটা কিন্তু আস্তে আস্তে কাজ করাটা বন্ধ করে দেবে। অর্থাৎ সেই বাচ্চাটা যখন বড় হবে, তখন কিন্তু সে কোনোরকম কারণ ছাড়াই শুধু সে এক চোখে দেখবে, এক চোখে দেখবে না। অর্থাৎ তার এই চোখটা বা যে চোখটাতে পাওয়ার আছে, সেই চোখটা আস্তে আস্তে লেজি আই বা অলস হয়ে পড়বে। এটাকে মেডিকেল টার্মে বলা হয় অ্যাম্বলায়োপিয়া। তো বাচ্চাদের এই রিফ্র্যাক্টিভ কারেকশান বা পাওয়ার কারেকশানটা খুবই ইম্পর্টেন্ট। কেন না, সেটা হচ্ছে এই অ্যাম্বলায়োপিয়াটাকে আটকানোর জন্য। কারণ মোটামুটি 15 থেকে 16 বছরের পরে ভিশনের যে একটা প্লাস্টিসিটি পিরিয়ড থাকে, অর্থাৎ যে পিরিয়ডের মধ্যে কোনো কিছু চেঞ্জ হতে পারে, সেই পিরিয়ডটা চলে গেলে, একটা ম্যাচিউরিটি পিরিয়ড চলে গেলে, তারপরে কিন্তু কোনো ট্রিটমেন্ট দিয়েই আর অ্যাম্বলায়োপিয়াটাকে নর্মাল অবস্থায় ফেরানো যায় না। তাই রিফ্র্যাক্টিভ কারেকশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর পেডিয়াট্রিক্স।